শুভ সকাল। আমেরিকা থেকে ডক্টর দিলীপ সরকার, চ্যানেল আই পজিটিভ থিঙ্কের অনুষ্ঠান যোগ চিকিৎসায় ডক্টর দিলীপ। আজকের অনুষ্ঠানের আলোচনা বিষয় হচ্ছে হাঁটুর ব্যথায় যোগ চিকিৎসা। আমাদের এই পর্যবেক্ষণ, আমাদের অভিজ্ঞতা, আমাদের গবেষণায় আমরা দেখতে পেয়েছি যে এই গাঁটের ব্যথায় যোগ চিকিৎসা খুবই উপকারী। আমরা বলি একেবারে ওই ধন্বন্তরী ঔষধ। সাধারণত আমাদের গাঁটে যে ব্যথা হয়, সেটা ব্যথা হয় আমরা সাধারণত বেশ কয়েকটা কারণ বলি। একটা কারণ প্রথম হচ্ছে আমরা ইনফ্লামেশন হচ্ছে আমাদের গাঁটে, সেই ইনফ্লামেশন থেকে আমাদের ব্যথা হয়। আরেকটা হচ্ছে আমাদের যে গাঁট যেগুলো, সে গাঁটে যেমন দুটো অস্থি, তার মাঝখানে একটা একটু নরম বলে, ওটাকে বলে কার্টিলেজ থাকে। ওটা বয়সের সাথে ধীরে ধীরে সেটা একটু ক্ষয় হতে থাকে। যখন ক্ষয় হতে থাকে ওটাকে আমরা বলি ডিজেনারেটিভ অস্টিওআর্থ্রাইটিস। ডিজেনারেটিভ মানে ধীরে ধীরে আমরা বলি যেমন ক্ষয়ে যাচ্ছে, আর অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে আবার ওখানে একটা ইনফ্লামেশন তৈরি হচ্ছে। একটা মজার ব্যাপার যেটা হচ্ছে, যেটা বলার জন্য, সেটা হচ্ছে ব্যথাটা আসে আমাদের এই অস্থিকে যে ধরে রেখেছে, এটাকে বলে লিগামেন্টস বা একটা মাসলস বা মাংসপেশি, আরেকটাকে বলে টেন্ডন। এগুলো আমাদের এই অস্থিকে ধরে আমাদের এই সন্ধি, যেটা জয়েন্ট মানে গাঁট যেটাকে আমরা বলি, সেটাকে আমাকে একসাথে ধরে রেখেছে। এখন আমাদের এই হাড় বা কার্টিলেজ যখন ধীরে ধীরে ক্ষয় পেতে থাকে, তখন আমাদের ব্যথাটা হয় যে টাইটনেস থেকে। টাইটনেস মানে হচ্ছে যে আমার যখন এই সন্ধিতে ধীরে ধীরে ইনফ্লামেশন হচ্ছে বা একটু ক্ষয় হচ্ছে, তখন আমার শরীর চেষ্টা করে যে সন্ধিকে ঠিক টাইট করে ধরে রাখবার জন্য। এবং তখন সে হয় কি, সেই যে লিগামেন্টস বা মাসলস বা টেন্ডনস, সেগুলো ধীরে ধীরে খুব টাইট হতে থাকে। তখন আমরা দেখেছি যে এই যে ব্যথা, আমরা বলি পেইন রিসেপ্টরস, যেখান থেকে ব্যথা আসে, সেখান থেকে ধীরে ধীরে আমাদের ওই ব্যথাটা তৈরি হয়। এখন আমাদের যখন এই গাঁটের ব্যথা হয়, এবং আমাদের সবচেয়ে বড় গাঁট যেটা, সেটা হচ্ছে আমাদের হাঁটু। আমাদের হাঁটু ব্যথা আর আমাদের যে আমাদের হিপে ব্যথা, যেগুলো হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট, তারপর আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট। এই মনে রাখবেন, এই যে অ্যাঙ্কেল জয়েন্টে আমাদের যেটা গোড়ালি, এতেও আমাদের সারা শরীরের ভার নিচ্ছে। আর আমাদের এই হিপ জয়েন্ট আর আমাদের এই যে হাঁটু বা নি জয়েন্ট, এটা আমাদের শরীরের ওজনকে, আমরা বলছি ওজনকে ট্রান্সমিট করছি, মানে ওজনটা ধীরে ধীরে পায়ে নামছে। আচ্ছা, এখন ধরুন প্রথম আমি কতগুলো অভ্যাস দেখাবো, কতগুলো আসন দেখাবো, একটু প্রাণায়াম দেখাবো, এবং শেষে আমি দেখাবো যেটাকে আমরা বলি ধ্যানমগ্ন প্রাণায়াম। আমরা দেখেছি যখন আমরা যেটাকে বলি ক্রনিক পেইন, মানে আমাদের যেটা পুরাতন যেগুলো ব্যথা আছে, তার মাঝে আমাদের অনেকটা যদি মন শান্তি হয়, আমাদের যদি মানসিক শান্তি হয়, তখন দেখি আমাদের অনেক ব্যথা কমে যায়। আচ্ছা, এখন ধরুন যে যার ধরুন হাঁটুতে ব্যথা আছে, ধরুন আজকে হাঁটুর কথাই বলি, কারণ আমাদের কতগুলো যে সমস্ত সন্ধিতে সবচেয়ে বেশি সমস্যা, হাঁটু একটা, আমাদের হিপ জয়েন্ট আরেকটা, শোল্ডার জয়েন্ট, এটা বলে ফ্রোজেন শোল্ডার, তারপর আমরা বলি রিস্ট। আমি ধীরে ধীরে মানে এই গাঁটের ব্যথায় আমি আপনাদের বেশ কয়েকটা আলোচনা করব, এবং ভিন্ন ভিন্ন গাঁটে যে সমস্ত আমাদের সমস্যা হয় সেগুলোর উপশম করার জন্য। এখন ধরুন যাদের বেশি হাঁটুতে ব্যথা আছে, তারা হয়তো এইভাবে মাটি দিয়ে আসন করে বসতে পারবে না, তাদের জন্য ধরুন চেয়ারে বসবে।
আচ্ছা, আমি যদি এখন ধরুন চেয়ারে বসি, আমি এখন ধরুন একদম পেছনে একটা আমি চেয়ার রেখেছি, এই আমি যখন চেয়ারে বসবো তখন চেয়ারে বসার সময় যখন হাঁটু ব্যথা আছে আমি এমন ভাবে বসবো যাতে আমরা বলি মেরুদণ্ড অচল, মানে মেরুদণ্ডকে আমি সোজা রাখবো। মেরুদণ্ডকে সোজা রেখে আমি এমন ভাবে বসবো যে আমার শরীর যেন ঠিক এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে আছে। তো এইভাবে আমি যখন বসি ধীরে 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 আমি তখন আমার একটু প্রাণায়াম করব। প্রাণায়াম হলো শ্বাস। কেন প্রাণায়ামটা হচ্ছে, আমাদের যে ফুসফুসের ভিতর যত আমাদের কার্বন ডাইঅক্সাইড বা দূষিত বাতাস যেগুলো আছে সেগুলো একটা ব্যথার জন্য একটা কারণ। সেটাকে আমরা বলি যে এটা বেসিক কেমিস্ট্রি, এটাকে বলে অ্যারোবিক গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস মানে আমরা যেটা খাবার খাচ্ছি, যে খাবারের শেষ আমাদের শরীরে যে পাচন তন্ত্রের পর হয় গ্লুকোজ। গ্লুকোজ যখন আমার অক্সিজেনের সঙ্গে সংযোগ হয় তখন তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, আর একটা বলি এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ওটা হচ্ছে আমাদের শক্তি, এনার্জি। তো এই অক্সিজেন যদি কম থাকে তখন গ্লুকোজ অক্সিজেনের সঙ্গে মিশে ওটাকে বলা হয় অ্যানএরোবিক গ্লাইকোলাইসিস। তখন হয় কি, ধীরে 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 আপনার এই কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, তার সঙ্গে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, পেইন প্রডিউসিং সাবস্টেন্সেস। এই ল্যাকটিক অ্যাসিডটাই আমাদের প্রচন্ড ব্যথার কারণ। তো সেই জন্যে আমি যদি ছাড়ি, যেমন আমার প্রথম হচ্ছে আমি এখানে বসে ধীরে 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 আমি শ্বাসটাকে ছাড়বো, একটা লম্বা শ্বাস নেব, তারপর শ্বাসটাকে ছাড়বো যেন যতটুকু শ্বাস নিয়েছি তার থেকে লম্বা। যেমন আমি যদি 2 সেকেন্ড নিতে পারি 4 সেকেন্ড ছাড়বো, 3 সেকেন্ড নিলে 6 সেকেন্ড ছাড়বো। এটা খুব ধীরে ধীরে আমরা হাতে একটা মুদ্রা তৈরি করি। এই যেমন আমি আমার তর্জনের বুড়ো আঙ্গুল, এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা। সে আমার ঠিক দুটো হাঁটুর উপর রেখে চোখ বন্ধ করে মেরুদণ্ড সোজা রেখে প্রথমে একটা লম্বা শ্বাস ছাড়ছি, লম্বা শ্বাস নেব, ছাড়বো, নেয়ার চেয়ে লম্বা। এতে আমাদের যত অক্সিজেন আসবে এই অক্সিজেনটা ধীরে ধীরে আমাদের এই ব্যথা বেদনার উপশম করে। আরেকটা প্রাণায়াম হচ্ছে বস্ত্রিকা প্রাণায়াম। বস্ত্রিকা মানে হাঁপুর। আমরা বলি অ্যাক্টিভ ইনহেলেশন, অ্যাক্টিভ এক্সহেলেশন। যেমন এভাবে বসেই আমি ধীরে 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 যেন করবো, আমি যত ভাবে আমি শ্বাস নেব এবং শ্বাস ছাড়বো, যত আমি ছাড়তে পারবো ততই ধীরে 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 আমার এই যে ল্যাকটিক অ্যাসিড গুলো চলে যাবে, ধীরে ধীরে আমার শিথিলীকরণ আসবে। যত শিথিলীকরণ আসবে ততই আমার হাঁটুর ব্যথা, গাঁটের ব্যথা ধীরে ধীরে কমবে। আমরা যেমন যখন দাঁড়িয়ে আছি আমার শরীরটাকে যদি একেবারে সোজা থাকে তখন হয় কি, আমাদের যে শরীরের ওজন যেটা, এটাকে বলে ট্রান্সমিশন, সেটা হাঁটু দিয়ে গিয়ে সোজা একদম পায়ে গিয়ে নামে। আমাদের যদি শরীরটা যদি সোজা না থাকে, আমাদের যদি মেরুদণ্ড যদি একটু বাঁকা থাকে, তখনই আমাদের এই হাঁটুর ব্যথা তৈরি হয়। আমরা যেটা আরেকটা করি, যেমন আমি একটা যদি পা যদি আমি তুলতে পারি, এভাবে আমি পা তুললাম, তুলে আমি ধীরে 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 পায়ের আঙুলগুলোকে আমি একটু আস্তে আস্তে আলাদা করার চেষ্টা করি। যেমন হাতের আঙুলগুলোকে ধীরে ধীরে পায়ের আঙুলের ভেতরে আমি দেওয়ার চেষ্টা করি। এতে হয় কি, পাটা আস্তে আস্তে একটু ছড়িয়ে যায় এবং এই যে ওজনটা ধীরে ধীরে খুব ভালোভাবে মাটিতে আপনার চলে আসে। এরপর যেমন আমি দেখতে চাই যে আমার হাঁটু ব্যথা
কোন জায়গাতে ব্যথাটা বেশি। এভাবে যদি আমার ব্যথাটা বেশি হয় আমি তার চেয়ে একটু কম রাখবো। যেখানে আমার ব্যথাটা ঠিক শুরু হয়নি, আমরাকে বলি একটা ডিসকমফোর্ট, এই ডিসকমফোর্টে রেখে এখানে রেখে আবার আমি ভস্ত্রিকা প্রাণায়াম করব। যেমন এভাবে আমি আছি, আমি হাতটা দিয়ে অনেকেই বলেন আমি পা আমি তুলতে পারছি না, আমার হাঁটুর এত ব্যথা। যদি পা যদি তুলতে না পারেন তা পা একটা ছোট ধরুন একটা স্টুলের উপরে রাখবেন। এই যেমন আমি দেখাচ্ছি, আমার একটা স্টুলের উপরে আমি যদি পা যদি আমি রাখি, পাটাকে আমি এভাবে যদি আমি রাখতে পারি, পাটাকে আমি একটা তুলে রাখলাম, এভাবে আমার ঠিক ব্যথার একটু কম হচ্ছে। এখানে থেকে আমি ঠিক সেই একইভাবে আবার এই ভস্ত্রিকা প্রাণায়াম করব। আপনি যতক্ষণ করতে পারবেন, যতক্ষণ আপনি মনে হবে যে আপনার শ্বাস প্রশ্বাসটা একেবারে স্বাভাবিক, আপনি ঠিক সেভাবেই করবেন। প্রত্যেক ধীরে ধীরে দেখবেন এই ব্যথাটা আস্তে আস্তে আপনার কমতে থাকবে। আচ্ছা, এরপর বসে থেকে আমরা যেটা বলি যে গরুর আসন বা আমরা বলি ইগল পোজ, যেমন একটা পা আর একটা পায়ের উপরে আপনি দিতে পারবেন। এভাবে যদি একটুক্ষণ থাকেন, কিছুক্ষণ পর ধীরে ধীরে ধাপে ধাপে দেখবেন ওই শিথিলীকরণ আসবে, গাঁটটা আস্তে আস্তে একটু আমরা যেটাকে বলি রিল্যাক্স করবে। পাটাকে নিয়ে আপনি ধীরে ধীরে পায়ের পেছনে, এটাকে বলে আপনার গরুর আসন বা ইগল পোজ। এটাতে এই যে হাঁটুর জন্য এটা খুবই উপকারী, এবং সে একইভাবে এখানে থেকে আপনি ধীরে ধীরে সে ভস্ত্রিকা প্রাণায়াম করবেন। আমি দেখাচ্ছি, আপনারা এখন বেশিক্ষণ করে করবেন। তারপরে যেটা করবেন, যেটা সাধারণত দুটো হাঁটুতেই আমাদের ব্যথা হয়, আরেকটা হাঁটুকে নিয়ে ঠিক একইভাবে আপনি করার চেষ্টা করবেন। এভাবে যখন করার চেষ্টা করবেন ধীরে ধীরে দেখবেন যে আমাদের হাঁটু ব্যথাটা আস্তে আস্তে কমছে। তারপর আপনি যদি মাটিতে বসতে পারেন, মাটিতে বসার সময় সবচেয়ে ভালো আসন যেটা হাঁটুর জন্য, সেটাকে আমরা বলি বজ্রাসন। বজ্রাসনে আপনি যদি পারেন ধীরে ধীরে এই আপনি গোড়ালির উপর প্রথম বসবেন, বসে ধীরে ধীরে আপনার মেরুদণ্ডটাকে সোজা রাখবেন। তারপর এই পায়ের উপরে ধীরে ধীরে বসার চেষ্টা করবেন। এখন প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হতে পারে। যখন অসুবিধা হয় তখন আপনি একটা ছোট্ট একটা বালিশ বা ছোট্ট একটা মানে আমরা বলি ফোল্ডেড টাওয়েল নিয়ে আপনি যদি আপনার গোড়ালি, এই গোড়ালির নিচে যদি আপনি দিতে পারেন, দিয়ে ধীরে 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 আপনি বসতে পারেন। অনেক সময় এতেও যদি আপনার অসুবিধা হয়, আপনি আরেকটা ছোট্ট একটা বালিশ নিয়ে সেটাও আপনার হিপের নিচে দিয়ে আপনি প্রথম ধাপে শুরু করতে পারেন। এমন প্রথম ধাপে ধাপে দেখবেন আপনার শরীর এভাবে চলে আসবে। যখন আপনি এইভাবে বসতে পারবেন, এটাকে বলা হয় বজ্রাসন। বজ্রাসন আমাদের হাঁটু ব্যথার জন্য খুবই একটা উপকারী আসন, এবং সবসময় যখন আসনে বসে আপনি চোখ বন্ধ করে শ্বাস নেবেন, লম্বা, ছাড়বেন তার চেয়ে লম্বা। যেমন প্রথমে শ্বাস ছাড়বো, লম্বা শ্বাস নেব, শ্বাস ছাড়বো লম্বা। হাতগুলো, হাতে যেমন এটাকে বলা হয় আধি মুদ্রা, বুড়ো আঙুলটা ভেতরে দিয়ে যখন হাতটা বন্ধ করবেন তখন দেখবেন ধীরে 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 এটাতে আপনার ব্যথা, এই হাঁটুর ব্যথার উপশম, মানে এই এই আসনে আমরা বলি যেটা হচ্ছে একেবারে পুরো আমাদের আসন যেটা আমাদের করার জন্য। এরপর যে আসনটা খুবই উপকারী হাঁটুর জন্য, সেটাকে আমরা বলি বদ্ধ কোণাসন বা তিতলি আসন। দুটো পা একসাথে করে ধীরে 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 আপনি পা দুটোকে আপনার সামনে নিয়ে এলেন, হাতটাকে জোড়া করে এই হাঁটু দুটোকে ধীরে ধীরে নামানোর চেষ্টা করবেন, এই যে মাটির কাছে যেন আসে। সোজা হয়ে চোখ বন্ধ করে
তিতলি মানে হচ্ছে আমাদের প্রজাপতি, বাটারফ্লাই। হ্যাঁ, এই আসনটা খুবই উপকারী এই হাঁটুর ব্যথার জন্য। হাঁটুর ব্যথার জন্য বজ্রাসন। তারপর এটা হচ্ছে আপনার যে বদ্ধকোণাসন বা তিতলি আসন। এরপর আসন যেটা আমরা বলি, যেটা আমাদের সাধারণ আসন, এটাকে আমরা বলি সুখাসন। দুটো পা হাঁটুর নিচে দিয়ে ধীরে 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 বসবেন। দেখবেন যেন আপনার ব্যথা যেন না থাকে, ব্যথার চেয়ে একটু কম। ব্যথা যদি থাকে আপনি একটু অল্প এমন ভাবে জায়গায় আসবেন যেখানে ব্যথাটা কম, সেখানে আপনি থাকতে থাকতে ধীরে ধীরে দেখবেন আপনার পাটা নিচে চলে এসছে। এটাকে আমরা মেডিকেলি বলি, আমরা ডাক্তারি শাস্ত্রে বলি নিউরোপ্লাস্টিসিটি। নিউরোপ্লাস্টিসিটি আপনারা বলতে পারেন যেটা আমরা বলি অভ্যাস। এরপর যে আসনটা হচ্ছে সেটাকে বলা হয় এটা সুখাসন, সিদ্ধাসন। গোড়ালিটাকে একটু পেছনে নেবেন, আরেকটা পা উপরে নিয়ে দেখবেন দুটো পা ধীরে ধীরে মাটিতে নেমে গেছে। আমরা সাধারণত করি দুটো পাই একটা পা বদলে করি। আমরা যেমন আমি যদি এভাবে সুখাসনে বসে কিছুক্ষণ পর আমি পাটা উল্টো করে বসব, এতে হয় কি আমার ব্যালেন্সটা চলে আসে, সমতা চলে আসে। এটা সুখাসন, সিদ্ধাসন। এরপর যেটা আমরা শুরু করি সিদ্ধাসনের পরে একটা পা তুলে এটাকে আমরা বলি অর্ধ পদ্ম আসন। এই অর্ধ পদ্ম আসনে বসে একইভাবে আমরা আসনে বসে থেকে যাই। আসনে যখন থেকে যাই তখন প্রথম আসন করার সময় আমাদের মাংসপেশি, আমাদের লিগামেন্টস এগুলো প্রথমে একটু টাইট হয়, কিন্তু সময়ের ধারে ধারে ধীরে ধীরে এটা ওই মাংসপেশিগুলো শিথিলীকরণ হয়। যত শিথিলীকরণ হবে ততই আপনার ব্যথাটা কমবে। আবার অন্য পাথে আমরা যাই, গিয়ে ধীরে ধীরে বলি। এবার আসনের অংশ প্রথমকে আমরা বলি আরম্ভ। আরম্ভ মানে আমাদের আসনটা শুরু হবে। আসলে থেকে যাই, তারপর আমরা বলি স্থিতি। স্থিতি মানে হচ্ছে আসন মাসল গুলো একটু একটু, এটাকে বলে ফ্যাসিকুলেশন, একটু একটু কন্ট্রাকশন হয়, ওটা ধীরে 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 শিথিলীকরণ হয়ে যায়। তারপর বলি বিসর্জন, মানে বিসর্জন হচ্ছে আমাদের প্রচন্ড শিথিলীকরণ, আমরা বলি প্রোফাউন্ড রিল্যাক্সেশন। এই অভ্যাসের পর আমি যদি পাটা তুলে বসতে পারি, এটাকে বলা হয় আপনার পদ্ম আসন। এই পদ্ম আসন যখন করতে পারবো তখন হাঁটুর সমস্যা অনেক আস্তে আস্তে কমতে থাকে। আমার যেমন আমার ডান হাঁটুতে একটু সমস্যা ছিল, এখনো আছে, এবং এই করে আমার অনেক কমেছে। আচ্ছা, আমাদের আরেকটা যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে যারা সাইকেল চালায় ধীরে ধীরে তাদের হাঁটুর সমস্যা অনেক কম হয়। তাই আমরা অনেককে সবাইকে বলি যে আপনি কাজ করবেন, আপনি শুয়ে থেকে, দেখুন আপনি শুয়ে থেকে হাঁটু চালাতে পারেন কি। এই আসনটার নাম হচ্ছে দ্বিচক্রিকা আসন। দ্বিচক্রিকা আসন আমরা বলি সাইক্লিং। যেমন এই ধরুন আমার পাটাকে রেখে আমি ধীরে 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 আমি মাটিতে শুলাম। যখন শুই তখন এই মাথাটা যেন আমার ঠিক থাকে। যদি কোনো অসুবিধা হয় ছোট্ট একটা বালিশ দিয়ে নেবেন, হাতটা দিয়ে এই দুটো পা নিয়ে মনে হচ্ছে সাইকেল চালাচ্ছে। চোখ বন্ধ করে শ্বাস নিয়ে খুব ধীরে 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 যেমন আপনি সাইকেল চালাচ্ছেন। এই যে সাইকেল চালানো এটাকে বলে দ্বিচক্রিকা আসন। এভাবে একবার চালাবেন, আরেকবার এইভাবে চালাবেন। এইটা হাঁটু ব্যথার জন্য এটা খুবই দরকারি এবং খুবই উপকারী আসন, এবং এটা সবাই করতে পারে, শুয়ে থেকে করতে কোনো অসুবিধা হয় না। আমাদের কিছু দাঁড়িয়ে আসন করাও আমাদের খুবই দরকারি এবং হাঁটু ব্যথার জন্য এটা খুবই উপকারী। আরেকটা আসন বসে থেকে হাঁটুর জন্য আমাদের খুবই উপকারী হয়, সেটাকে আমরা বলি মলা আসন বা স্কোয়াটিং পোজ। আমি যদি এভাবে বসতে পারি, আমরাকে যেটা বলে মলা আসন, আমি যদি বসতে পারি, আমার এখানে আমার গোড়ালি, আমার হাঁটু, আমার হিপ জয়েন্ট, আমার এই কোমর, আমার সব ধীরে 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 শিথিলীকরণ হয়। হাতটা শিথিলীকরণ হয় যদি আঙুলগুলোকে ছড়িয়ে দিই। আমার কবজিটা শিথিলীকরণ হয়, এটাকে বলি এক্সটেনশন, আমরা বলি মণিবন্ধ নমন। তারপর আমি আমার কনুইটা, একটা কনুই আমি এভাবে দিলাম, আরেকটা কনুই দিয়ে ধীরে 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 আমি আমার মেরুদণ্ডকে সোজা করে চোখ বন্ধ করে আমি এখানে শ্বাস ছাড়ছি লম্বা, একটা দীর্ঘ শ্বাস নিয়ে
আমি ছাড়বো লম্বা। এভাবে আমি যতক্ষণ বসতে পারি আমার হাঁটুর ব্যথার জন্য এটা খুবই একটা উপকারী আসন। এরপর আমাদের যেটা আরো দরকারি সেটা হচ্ছে এইভাবে বসে থেকে আমি সোজা উঠতে পারি কিনা, কোনো আমরা বলি সাপোর্ট ছাড়া যদি উঠতে পারেন এটাতে আমাদের প্রচন্ড উপকার হয়। এবং এই যে আমি উঠলাম, এই যে আমি সারাদিন আমি অভ্যাস করছি, আমি বসতে পারছি, বসার থেকে আমি দাঁড়াতে পারি। এরপর যেটা করি সেটা হচ্ছে ধীরে ধীরে আমি যখন সেটাতে একটু আমার অভ্যাস হয়ে যাবে তখন আমি বসি। আমি এভাবে বসে থেকে ঠিক কোনো সাহায্য ছাড়া বসে আমি উঠতে পারি। চেষ্টা করবেন যদি বসে থেকে উঠতে পারেন, এটা হাঁটুর জন্য এবং সারা শরীরের জন্যই খুবই উপকারী আসন। এরপর দাঁড়ানোর আসনের পরে যেটা হচ্ছে এটাকে আমরা বলি যে উৎকট আসন, মানে এটা আমাদের চেয়ার পোজ। দুটো পা ভাগ করে ধীরে ধীরে আপনি এমন ভাবে বসবেন যে মনে হয় আপনি চেয়ারে বসে আছেন। এভাবে যখন আপনি বসতে পারবেন যে চেয়ারে বসে উৎকট আসন, এটা আপনার হাঁটুর জন্য বা হাঁটু ব্যথার জন্য খুবই উপকারী আসন। এরপর আমাদের একটা ব্যালেন্সিং পোজ, ব্যালেন্সিং পোজটা হাঁটুর জন্য খুব দরকার আর আমাদের শরীরটাকে একেবারে সোজা রাখা, আমরা যেটা বলি দণ্ডাসন। দণ্ডাসনে আমাদের শরীর একেবারে সোজা, আমাদের কান, আমাদের এই ঘাড়, আমাদের এই হিপ জয়েন্ট, আমাদের এই হাঁটু এবং গোড়ালি একদম ঠিক এক লাইনে থাকবে। আমি যদি দেয়ালের সঙ্গে আমি যদি চলে যাই মনে হবে শরীরটা আমার একদম দেয়ালের সঙ্গে লেগে আছে। তারপর হাত যদি আমি উপরে তুলি এটাকে আমরা বলি তদাসন। অনেক কিছু দাম আছে, যষ্ঠী আসন, মানে লাঠির মতো আমি একটা হয়ে আছি, খুব সুন্দর আসন। তারপরে যেটা আমরা করি আমরা বলি আমাদের সমতা বা ব্যালেন্সিং। আমরা যখন চাই কি, আমরা চাই যে আমরা এক পায়ে দাঁড়াতে পারি কি, এক পায়ে যদি আমরা দাঁড়াতে পারি আমরা প্রথম শুরু করি যে পাটায় আমরা সবসময় ব্যবহার না করি, যেমন আমি ডান হাত ডান পা সবসময় ব্যবহার করছি, দেখেন বাঁ পায়ে দাঁড়াতে পারি কি। ধীরে ধীরে রাখে আমার হাতটাকে, আমি যখন পড়ে যাই তখন দেখবেন হাতে আমার সমতা রক্ষা হয়। ধীরে ধীরে আমি হাতটা পেছনে নিয়ে একটা আসন করি, এটা বলে পশ্চিম নমস্কার। হাত দুটো একসাথে করে ধীরে ধীরে দেখি আমি এক পায়ে দাঁড়াতে পারি কিনা। যখন আমি এক পায়ে দাঁড়াতে পারি 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 40 সেকেন্ড হয়, তারপর দেখি আমি চোখ বন্ধ করে পারি কিনা। এই চোখ বন্ধ করে আমি যখন দাঁড়াতে পারি ধীরে ধীরে আমাদের শরীরের সমতা ফিরে আসে। আমাদের যতগুলো ক্রনিক পেইন আমরা বলি, পুরাতনের পেইন, ব্যথা, এগুলো ধীরে ধীরে খুবই উপকার হয়। এরপর যখন চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকা। এরপর দুটো আসন আমরা যেটা বলি বৈঠক। আমরা যেমন বৈঠক বলি, কিন্তু বৈঠক ওই শ্বাসের সাথে, শ্বাসের সাথে যেটাকে আমরা ভস্ত্রিকা প্রাণায়াম যেটা বলি, আমি শ্বাস নিয়ে বৈঠক করে একবার বলবো। ধীরে ধীরে অনেকগুলো বৈঠক আছে, এগুলোকে বলে, প্রথমটাকে বলা হয় যেমন সাধারণ বৈঠক। শ্বাস নিলাম, আপনি শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন, বৈঠক করছেন। এরপর একটাকে বলে আমরা হনুমান বৈঠক। এই হনুমান বৈঠকে ধীরে ধীরে আমরা পাটাকে ছড়িয়ে দিই, তারপর আমরা যেটা চেষ্টা করি হাতে ধীরে ধীরে এক পায়ের উপর আমরা বসে পড়ে তারপর আবার ধীরে ধীরে উঠি। হাঁটুর জন্য এটা খুব উপকারী। আবার অন্যদিকে আমি ধীরে ধীরে খুব আস্তে আস্তে নামবে, আস্তে আস্তে নেমে আমি ধীরে ধীরে উঠলাম। খুবই উপকারী এবং কার্যকরী। এরপর আমাদের যেটা হয়, আমাদের মনস্থিরে আমাদের এই ক্রনিক পেইনে খুবই উপকারী হয়। মনস্থির যেমন হয়, আমাদের প্রথম আমাদের মন হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়,
পঞ্চ ইন্দ্রিয় আমাদেরকে সব সময় জাগিয়ে রেখেছে। আমরা বলি শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আমরা পঞ্চ ইন্দ্রিয়কে আমরা বন্ধ করি, করে আমরা নাক দিয়ে শ্বাস নেই বা ছাড়ি। শ্বাস ছাড়ার সময় আমরা ভ্রমরি ভ্রমরি প্রাণায়ামের একটা শব্দ করি। এতে মনস্থির হয় এবং গাঁটের ব্যথার জন্য খুবই উপকারী। আমি একবার দেখাচ্ছি। আমাদের যেমন তর্জনী আঙুল আমি দুটো ভ্রুর মাঝখানে রাখলাম, আমরা বলি এটা থার্ড আই। ধীরে ধীরে 3 আঙুল আমি চোখটা বন্ধ করি, বুড়ো আঙুল দিয়ে কানটা বন্ধ করছি, মুখটা বন্ধ করলাম। তারপর প্রথম একটা শ্বাস ছেড়ে লম্বা একটা শ্বাস নিয়ে শ্বাস ছাড়ার সময় আমি একটা ভ্রমরের শব্দ করব। দুটো হাত নিয়ে জোরে জোরে ঘষবেন, জোরে জোরে ঘষবেন। যখন দেখবেন হাতে অনেক একটু উত্তাপ হচ্ছে, তখন যদি চশমা পরেন চশমাটা খুলে নেবেন, খুলে নিয়ে হাত দুটো নিয়ে চোখের উপর দেবেন এবং চোখ যেন ধীরে 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 হাতের থেকে আপনার সে উত্তাপটা নেয়। তারপর কপালটা মালিশ করবেন, কপাল, চোখ, মুখ, কানটা, কানের পেছনে, কানের সামনে, কানের ভেতরে। এটাকে আমরা বলি অলিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। ভেগাস নার্ভে আমাদের প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়, প্রচন্ড শিথিলীকরণ হয়। হাতটা নিয়ে ঘাড়ে একটু মালিশ করবেন, এখানে বলে ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড সাইনাসও আমাদের খুব ভালো আমাদের শিথিলীকরণ হয়। এটা বেশ কয়েকবার করবেন, 3 বার, 5 বার, 7 বার, দেখবেন এই আমাদের ব্যথার জন্য খুবই উপকারী। শেষে আমরা যেটা বলি ধ্যানমগ্ন। ধ্যানমগ্ন আমাদের ধ্যান যেটা আমরা করি, সে ধ্যানটা করি আমাদের যখন শরীরটা যখন তৈরি হয়, আমাদের শরীরকে আমরা তৈরি করি, আমরা কি বলি স্থিরম সুখম আসনম। আমরা স্থির, যে বসেছি স্থির হয়ে, আমরা খুব সুখী, আর আমরা এভাবে আসন করে বসতে পারি। এরপর আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বলি গাইডেড মেডিটেশন। আমি ঠিক একদম মানে স্তব্ধ, আমি সাইলেন্সের মধ্যে করব, কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি করে করতে হবে, ধীরে ধীরে আপনারা করবেন। প্রথম হাত দুটোকে, এটা বলে হাতের মুদ্রা, ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা, এভাবে রাখবেন এবং এটা আমাদের শেষ অভ্যাস, এভাবে শেষ অভ্যাস করবেন। সুন্দর করে বসে, আসন করে বসে, আপনি ওই চেয়ারেও বসতে পারেন, মেরুদণ্ডটা সোজা রাখবেন। প্রথম মনটাকে নিয়ে ধীরে 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 আপনার ঠিক আমরা বলি যে শ্বাস প্রশ্বাসের গাইডেন্স, মানে চোখ বন্ধ করে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি শ্বাস নিচ্ছেন, নাক দিয়ে আপনি শ্বাস নিচ্ছেন, নাকের ভেতরে গিয়ে আমাদের যে বাতাসটা, সেটা মানে দূষিত বাতাসটা এটা ফিল্টার হচ্ছে। নাকের ভেতরে আমাদের একটা ফিল্টারিং মেকানিজম আছে। নাকটা হচ্ছে আমাদের একটু এয়ার কন্ডিশনের মতো, বাইরের বাতাসটা যদি গরম হয়, নাকের ভেতরে যাওয়ার সময় এটা একটু ঠান্ডা হয়। বাইরের বাতাস যদি ঠান্ডা হয়, নাক সেটাকে গরম করতে পারে। বাতাস দুটো নাকের দুপাশে যায়, গিয়ে ধীরে 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 সমস্ত বাতাসগুলো আমার ফুসফুসে যাচ্ছে। আমি যদি মুখ দিয়ে বাতাস নেই, আমি জানি না বাতাসটা কোথায় গেল, এটা একবার খাদ্যনালীতে যাবে, এটা শ্বাসনালীতে যাবে। নাক নিয়ে বাতাস নিয়ে সমস্ত আপনার শ্বাসনালীতে যায়। আমি তখন ধীরে ধীরে আমি আবার আমার মনোযোগ এখানে আনছি, যে এই বাতাসটা ধীরে ধীরে আমার ফুসফুসের ওপরের অংশে, মধ্য অংশে, ফুসফুসের নিচে এলো। ধীরে 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 ফুসফুসটা আবার যে খালি হচ্ছে, নিচ থেকে খালি হচ্ছে, মাঝখান থেকে খালি হচ্ছে, ওপর থেকে খালি হচ্ছে, ধীরে ধীরে শ্বাসটা নাকের বাইরে যাচ্ছে। এরপর আমরা দেখার চেষ্টা করছি চোখ বন্ধ করে যে আমাদের শ্বাস আমাদের প্রাণ নিয়ে আসছে। প্রাণ হচ্ছে একটা অদৃশ্য শক্তি, যেটা আমাদেরকে বাঁচিয়ে রাখে, যেটা আমাদের ব্যথা বেদনায় সহায়তা করে, এটাকে বলে প্রাণিক হিলিং।
আমি ধীরে ধীরে দেখছি শ্বাসের সাথে প্রাণ আমার শরীরের ভিতরে আসছে। প্রাণটা যখন হয়, আমাদের শরীরের সমস্ত অঙ্গগুলোই আমাদের শ্বাস প্রশ্বাস করে, যেমন শুধু ফুসফুস না, আমাদের চামড়ায় শ্বাস প্রশ্বাস হচ্ছে, আমাদের সমস্ত অঙ্গে শ্বাস প্রশ্বাস হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি যে সেই প্রাণ ধীরে ধীরে আমার হাঁটুতে এলো। প্রাণটা হাঁটুতে এসে ধীরে ধীরে আমার হাঁটুর ব্যথার উপশম করা শুরু করলো। এরপর যেটা হয় সেটা হচ্ছে আমি চোখ বন্ধ করে একেবারে ধ্যানমগ্ন হয়ে আমি স্তব্ধ থাকবো। কিন্তু তখন এই সাইলেন্সের মধ্যে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার অনুলোম বিলোম প্রাণায়াম। আমি এক নাক দিয়ে শ্বাস নিয়ে আরেক নাক দিয়ে শ্বাস ছাড়বো। আমি চোখ বন্ধ করে দেখছি আমি বাঁ নাক দিয়ে শ্বাসটা ছাড়ছি, বাঁ নাক দিয়ে শ্বাস নিচ্ছি, ডান নাক দিয়ে শ্বাস ছাড়ছি, ডান নাক দিয়ে শ্বাস নিচ্ছি। এভাবে ধীরে ধীরে কিছুক্ষণ আমি স্তব্ধতার মধ্যে থাকব। ধীরে ধীরে ধ্যান আমার কাছে চলে আসবে। আপনারা যখন করবেন, আপনারা ধীরে ধীরে একটু সময় নিয়ে করবেন, দেখবেন আপনাদের ব্যথা বেদনা, গাঁটের ব্যথা সব আস্তে আস্তে দূরীভূত হবে। ধীরে ধীরে হাতটা আপনার বুকের সামনে নিয়ে আসবেন এবং এটাকে বলে পদ্ম মুদ্রা। পদ্ম মুদ্রা যখন আমি করি, আমার এই এই যে এই ছোট কনিষ্কা আর বুড়ো আঙুল বাকিটা আমরা ছড়িয়ে রাখি। এই পদ্ম মুদ্রাতে আমাদের শরীর মনের সংযোগ হয়, আমাদের ধীরে ধীরে আমাদের ব্যথা বেদনা সব শেষ হয়। শেষ করবেন, দুটো হাত আবার ঘষবেন, দুটো হাত আবার ঘষবেন। যখন দেখবেন যে হাতে উত্তাপ এসছে, যখন তাপ এসছে, ধীরে ধীরে দুটো হাত নিয়ে চোখের উপর রাখবেন। চোখটা যেন আপনার হাতে উত্তাপটা নেয়, শিথিলীকরণ হয়। ধীরে ধীরে কপালটা মালিশ করবেন, চোখটা মালিশ করবেন, মুখ, কানের পেছনে, কানের সামনে, কানের ভেতরে ধীরে ধীরে এনে হাতটাকে গলাকে মালিশ করবেন, পেছনে করবেন। এ কটা আসন প্রাণায়াম এবং ধ্যান করবেন, আপনি দেখবেন হাঁটুর ব্যথায় এবং সমস্ত গাঁটের ব্যথায় ধীরে ধীরে আপনাদের খুব উপকার হবে। আজ শেষ করছি এখানে আজকের এই অনুষ্ঠান। আবার আসবো আমি এই গাঁটের ব্যথা নিয়েই। এরপরের বার হয়তো শোল্ডার, আমরা বলি ফ্রোজেন শোল্ডার নিয়ে আমরা কথা বলবো। তারপরে আমাদের যেমন হাঁটু বা হাঁটু ঠিক না, আমাদের হিপস বা ব্যাক পেন, সেগুলো নিয়ে আমরা শেষ করব। তা শেষ করছি, এরপর আবার দেখা হবে।